গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন আর মর্নিং নেই, সত্যি বলতে এখন বাজে 11টা 20। তো এখন ভাবলাম চলো ভিডিওটা একটু স্টার্ট করি। আজ হচ্ছে সানডে প্লাস আজকে 26শে জানুয়ারি। তো চারিদিকে এত সুন্দর সুন্দর গান বাজছে না, গানটা শুনে মনে হচ্ছে যাই ওই জায়গায় একবার ঘুরে আসি, কিন্তু সম্ভব নয়। আমাদের এখানে কোথাও সেইভাবে পতাকা ওঠে না, ওঠে সেই দোকানের ওখানে। ওখানে কি যাওয়া সম্ভব বলো? তো আমরা মেয়ে মানুষ না। তো যাই হোক, ঘরের কাজ করতে করতে এত বেলা হয়ে গেল, এখনও পর্যন্ত বাজার আসেনি। এক তো বললামই আজকে সানডে, তার উপর দোকানে অর্ডার আছে, এখনও কিচ্ছু বাজার আসেনি। তো আজকে একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে। শুভেন্দু বাড়িতে আছে, বাড়িতে মানে কি তার কাজে সে বেরিয়ে গেছে, মানে ডিউটিটা নেই, নাইটে ডিউটি যাবে। তো সেই কারণে ভাবছি আজকে কিছু একটা করব, কিন্তু কি করব, বাজার না আসলে কি করব বলো? তো শীতের সবজি মোটামুটি বাড়িতে আছে, ভাবছিলাম মিক্স রাইস করবো, আর মাটন তো আছেই। তো সেই কারণেই ভাবছি দাদাকে ফোন করি, যে সমস্ত কিছু বাজার মুদিখানার যেগুলো আনতে বলি, ওই চালটাও সবসময় বাড়িতে থাকে না, আনতে হয়। তো সেই কারণে ভাবছি ওগুলো আনতে বলি, আর বাজার যেগুলো মানে সবজিগুলো আছে সেগুলো কাটাকুটি করি। এবার ভাবছি কেটে তো ফেলবো, তারপর যদি বলে যে সময় হবে না, কি করব কিছু বুঝতে পারছি না, পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে। আবার এদিকে দেরি হয়ে গেছে, ভাতও বসাতে পারছি না। এবার দাদাকে ফোন করলাম, ফোনও ধরছে না, নিশ্চয়ই অনেক ব্যস্ত আছে, নাহলে একবার ফোন করলেই ফোন ধরে। কোন দিকে কি করি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট তো করে ফেললাম, জানি না কি হবে আজকে। তো টিফিন সব কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রান্নার জন্য এখন বসে আছি। মিডিলে বাজার আসেন বলে আমার সেলাই করা হয়ে গেল, বাজারের পাত্তা নেই, আর তারা ফোনও করছে না। তো যাই হোক, চলো পরে কি হয় না হয় তোমার সাথে সমস্তটাই শেয়ার করবো। তোমাদের সাথে কথা বলতে বলতেই যাই হোক দাদা ফোনটা ধরেছে। তো বলল ঠিক আছে বাজার আমি করে নিয়ে যাচ্ছি, কিন্তু একটু দেরি হবে। তো ভাবলাম চলো বাড়িতে যে সবজিপাতিগুলো আছে এগুলো তো ছোটো ছোটো করে কাটতে অনেকটা টাইম লাগে, তো এগুলো কেটে ফেলি। তো আমি যেই না রান্নাঘরে এসেছি, সোনাই আমার সাথে এসে গেছে। তো ওখানে কোলে নিয়ে নাকি কাটতে হবে, আর এই বটিতে কাটাকুটি বলো কোলে নিয়ে হয়, সেই কারণেও আমার একটা সাইড করে বসে আছে, দেখতে পাচ্ছ। তো আমি না প্রথমে গাজর কাটছিলাম, কিন্তু সোনাই ক্যাপসিকামটা দেখে বললো মামা আমি এই লঙ্কাটা আগে কাটো। তো ওকে কোলে নিয়ে কাটতে কাটতে আমার নখটা একটু কেটে গেল, হাতটা কাটেনি কিন্তু বড় নখটাই কেটে গেছে। তো যাই হোক এরকম একটু আধটু হয়। তো শীতকালে এই ছুটির দিনগুলো আসলে না ভীষণ মনটা খারাপ লাগে। তার কারণ একটা তোমাদেরকে বলি, আগে না দেখতাম প্রত্যেকবার এই শীতকালে একদিন না একদিন বাড়ির সবাই মিলে কোথাও না কোথাও পিকনিকে যাওয়া হতো, কিন্তু আগের বছর যাওয়া হয়নি, আর এই বছরও সেটা হলো না। আসলে কি বলো তো, আমাদের যা কিছু হয় সমস্তটা ফ্যামিলির লোককে নিয়েই হয়, সেটা বাপের বাড়ির হোক আর শ্বশুর বাড়ির। কিন্তু আমরা যাদেরকে নিয়ে সমস্ত কিছু করতে চাই, ছোট হোক বড় হোক, যে কোনো অনুষ্ঠান বলো পিকনিক বলো, কিন্তু তারা তো সেটা নাও চাইতে পারে। হয়তো আমাদেরকে এখন তাদের ভালো সময় যাচ্ছে, সেই জন্য আমাদেরকে প্রয়োজন হচ্ছে না, বাইরের লোক বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু যখন দিনে দুপুরে বা রাতে বিপদগুলো আসে তখন ঠিক আমাদেরকে প্রয়োজন হবে, হবে মানে 100% হবেই। তখন কেউ এসে পাশে দাঁড়ায় না, হয়তো হ্যাঁ আসে কিছুক্ষণ পর বা আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু ঠিক যে পারফেক্ট টাইমটা সেই টাইমে আমাদেরকেই প্রয়োজন হয়। তো যাই হোক এই কথাগুলো আমি বলতে চাই না, কয়েকদিন ধরে না মনটা ভীষণ খারাপ লাগছে, সেই জন্য মনের কয়েকটা কথা বলে পড়লাম। কেউ কিচ্ছু মাইন্ড করো না, এটা একদম সত্যি কথা, কেউ কিছু মাইন্ড করলেও আমার কিচ্ছু যায় আসে না। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে ওদের সমস্ত কিছু জোগাড়জাতি করে ফেলেছি, হাফ রাইস হয়ে একটু মিক্স করে রেখেছি, এখানে এখন এর মধ্যে হাফ রাইস হচ্ছে। তাহুদের মধ্যে দেখো একবার রাইস মিক্স করে ফেলেছি, কিন্তু কাজু কিশমিশ আর এখানে দেখো ডিমটা ভাজতে ভুলে গেছিলাম, যার জন্য ভাবছি চলো ওই দুটোকে তো আবার একবার মিক্স করবো, তখনই এগুলো দিয়ে দেবো। তো এই যে কাজু কিশমিশটা প্রায় ভাজা হয়ে গেছে, এরপর ডিমটা ভাজবো, তারপর মেন জিনিস মাটনটা হবে। তো মাটনটা সিটি মেরে এখানে রেখে দিয়েছি, এবার দই দিয়ে একটু কষিয়ে নেবো। ও সব দিক মিলিয়ে মিশে না পুরো মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে, এত কাটাকুটি, এত দেরিতে বাজার আসা, তার মধ্যে সোনায় স্নান করানো, তাই সোনার খাবারটা সবেমাত্র হলো, তো এখনও খাওয়ানো হয়নি। তো অলরেডি 12:30 বাজতে যায়। তো ভাবছি গ্যাস বন্ধ করে আগে সোনার কাজগুলো মেটাবো, এমনি মেয়েটা শরীরটা ভালো নয়, সর্দি কাশি মতো হয়েছে। তো খেতে বসলে অনেকটা টাইম লেগে যাচ্ছে। সুরেন্দ্র এখনও পর্যন্ত বাড়ি আসেনি, চুল কাটতে গেছে, সারাদিন লাগিয়ে দিচ্ছে, আজকে যেহেতু রবিবার আছে। তো কোন দিকে যে আগে করবো কোন দিকে পরে করবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক প্রায় কিছুটা কাজ এগিয়ে গেছে, এই হাঁড়ির ভাতটা হয়ে গেলে মিক্স করে সোনাইকে খাওয়াতে বসবো, তারপর মাটনটা হবে।
আগের বছর না বাইরে কোথাও পিকনিকে যাওয়া হয়নি বলে মনীষার পাশের বাড়ি একটা ননদ শুভেন্দু আমরা কয়েকজন মিলে না ছাদে পিকনিক মতো করেছিলাম, কিন্তু এবার তো সেটাও হচ্ছে না। তার কারণ মনীষার পরীক্ষা আছে, তো সবারই পরীক্ষা পড়াশোনা আছে, সেই কারণে সেটাও হচ্ছে না। সেই জন্য মনটা এতটাই খারাপ হচ্ছে। শুভেন্দু বলছে ঠিক আছে, পিকনিক তো আর একা একা হয় না, আমরা অন্য কিছু করব। তো অন্য কিছু একটা প্ল্যান করা হচ্ছে, দেখা যাক কী হয়। তো এখানে আমার সোনার জগা খিচুড়ি রেডি, মাটন দিয়ে, রাইস দিয়ে, ভেজিটেবলস দিয়ে, সমস্ত কিছু দিয়ে যে জগা খিচুড়ি, তো এটা ওকে খাওয়াবো। আর এই যে এখানে ডিমগুলো ভেজে একদম রেডি করে নিয়েছি, এরা সমস্ত রাইসের সাথে আবার একবার মিক্স করে নেবো। তো এইসবের চক্কর না তোমাদের সাথে আমি কথা বলার সময়ই পাচ্ছি না, ব্যাক ক্যামেরার মধ্যে যেটুকু দেখা না দেখালে নয়। তো কতক্ষণ পর যে রান্নাঘর থেকে বাইরে বেরোলাম কি বলবো তোমাদের, মানে সেই যা ঢুকেছে একটার পর একটা হয়েই যাচ্ছে। এখনও বড় কাজ বাকি, মাটনটা হলে তবে শান্তি হয়। কিন্তু ওই যে বললাম আগে সোনাইকে খাওয়াবো, তো আমি আজকে কখন স্নান করবো জানি না। আর শুভেন্দু আজকে যা চুল কাটতে গেছে, ও থাকলে আমাকে প্রচুর হেল্প করে। আর একা পড়ে গেছি, তো আমি কোন দিকে কী করবো কিচ্ছু বুঝতে পারছি। বাড়িতে খাওয়া দাওয়া মানে কি আমার পোঁটা বেরিয়ে যায়। তো যাই হোক, আগে থাকতে সমস্ত কিছু জোগাড়জাতি থাকলে না ধীরে সুস্থে রান্নাবান্না করা যায়, রান্নাও ভালো হয়। এই হুড়োচাপটার মধ্যে যে কোন দিকে কী করছে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। খাবে তো তুমি হাওয়ার মধ্যে ঘুরছো, আর আজকে এত মারাত্মক হাওয়া দিচ্ছে, আর মেয়েটার চোখ থেকে নাক থেকে ঝরেই যাচ্ছে। কি দেবো মা? বিরিয়ানি? ওটা বিরিয়ানি নয় বাবা, ওটা মিক্স রাইস হচ্ছে। খাবে তুমি? তাই চলো, তোমার জন্য আমি বিরিয়ানি একদিন করবই, তুমি কতটা খাও আমি দেখবই। না বাইরে খেতে নেই দুপুরবেলা, ঘরে চলো আমি দেবো। খাবে? খাও। তুমি কোনটা খাবে, কর্নটা খাবে না রাইস খাবে, না পুরোটা সব মিক্স করে দেবো? এটাই আর আর তোমার এই যে জগা খিচুড়িটা কে খাবে? তোমার জগা খিচুড়িটা, এই যে এই যে এই যে তোমার খাবারটা, এটা এটা না খাবে না? এখন এটা খেলে আমি এটা খাবো। কত সর্দি কাশি হলো রে, কার দোষে হলো রে, কার দোষে সর্দি কাশিটা হলো রে। চলো, এইভাবে হচ্ছে না, একে দু হাতেই ঝাঁকাতে হবে। কেন জানি না একটু মানে ভেজে 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 লাগছে, আসলে ফ্যানটা ঠিকঠাক বলছে না, আমি তাড়াহুড়ো করছি, তো সেই কারণে একটু পাখার মধ্যে দিয়েছি। তো মিক্স করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। তো যাই হোক, দেখি হাওয়ায় একটু থাক কি হয়। তো ফাইনালি আমি সব কাজ গুছিয়ে স্নান টান করে উঠতে পেরেছি। তো যাই হোক, এখন বাজে 2:15। তো শুভেন্দুকে ফোন করলাম, ও বললো যে এখনও নাকি ওর আধ ঘন্টা 40 মিনিট লাগবে, সেই কারণে আমাকে খেয়ে নিতে বললো। আর আমার না জোরদার খিদেও পেয়ে গিয়েছিলো, আর বেশি দেরি করে খেলে আমার অ্যাসিডিটির একটা প্রবলেম হয়, এমনি অনেকটা লেট। তো সেই কারণে আমি একাই খেতে বসে গেছিলাম, আর মাও খাচ্ছিল। তো যাই হোক, তোমাদেরকে লাস্টবার একটু মেনুগুলো দেখিয়ে দিচ্ছিলাম। আর চিংড়ি মাছ যেহেতু আমার অতটা ভালো লাগে না, সেই কারণে দেখো ডিশের মধ্যে আমি চিংড়ি মাছ আর কিশমিশগুলো তুলে তুলে রেখে দিয়েছি, ওগুলো শুভেন্দু। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। তো সেই দুপুরে তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল, দুপুরে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করলাম, ভাবলাম যে একটু ঘুমাবো, কিন্তু ওই যে আমার চোখে ঘুম নেই। তো সারা দুপুর শুয়ে শুয়ে বিরক্ত হয়ে হয়ে একবার এই ফোন একবার সেই ফোন ঘেঁটে ঘেঁটে মাথার যন্ত্রণা নিয়ে চলে আসলাম, কিন্তু চোখে ঘুম আনতে পারলাম না। তো এত বিরক্ত লাগে না যখন ঘুম ধরে না, চুপচাপ শুয়ে থাকি, উল্টো পাল্টা কথা মাথার মধ্যে ঘুরে, বড্ড বিরক্ত লাগে। তো যাই হোক, আজকে বিকেলে একটু বেরোনোর কথা ছিল, তো টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল। আর সোনায় কয়দিন ধরেই বেশ শাড়ি শাড়ি পরেই যাচ্ছে, এবারে তো ব্লাউজের বায়না করতে আমি ব্লাউজ বানিয়ে দিয়েছি, কিন্তু শাড়ি আর কি করে বানিয়ে দেবো। তো শাড়ি কিনতে যাবো একটা ভেবেছিলাম, তো ওরই শরীরটা খারাপ, তো সেই কারণে যাওয়া হলো না। এমনি সর্দি কাশি হয়েছে, আর এই ঠান্ডার মধ্যে না দুদিন একটু গরম গরম লাগছিল, কিন্তু এই দুদিন আবার হালকা ঠান্ডা ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছে, তো সেই কারণে আর বেরোয়নি আজকে। তো মা গেছে বাগনান, তো মাকেই পুলিশের জন্য শাড়ি আনতে, ও বলেছে আমার আজকেই শাড়ি চাই। আবার আজকে কে যাবে বলো, আবার শুভেন্দু ডিউটি যাবে, তো সেই কারণে আমরা যাইনি, মা গেছে, বলেছি আনতে, দেখা যাক কী শাড়ি আনে। তো বাচ্চাদের তো একই শাড়ি, লাল পাড় হলুদ শাড়ি, তো কী শাড়ি আনে দেখা যাক। তো এখন একটু কিছু টিফিন করতে হবে, যেহেতু অনেক তাড়াতাড়ি মানে কি 2টো নাগাদ করে ভাত খাওয়া গেছে, এখন 7টা 7:30 বাজে, হালকা হালকা খিদে পাচ্ছে। তো কী খাবো ওটাই এখন বুঝে উঠতে পারছি না। শুভেন্দু জাস্ট ঘুম থেকে উঠলো, এবার বাইরে থেকে কিছু আনবে না বাড়ির কিছু খাবো জানি না, তো দেখা যাক কী হয়।
সোনার জন্য মা শাড়ি নিয়ে চলে এসছে। তো চলো তোমাদেরকে শাড়িটা দেখাই। পেপারটার মধ্যে খড়খড় খড়খড় করে আওয়াজ হয়েই যাচ্ছে। তো শাড়িটা আনার পরেই না আমরা ভাঁজ টাজ খুলে দেখে নিয়েছি, যার জন্য ভাঁজটা দেখো একটু এলোমেলো হয়ে গেছে। তো এই যে লাল পাড় হলুদ শাড়ি, তো এরকমই হয় বাচ্চাদের, একটু ডিফারেন্ট কিছু চাইলেও পাওয়া যায় না, সেই স্কার্টের ওপর হয়ে যায়, দরকার নেই, এটাই ঠিক আছে। তো এই যে পুরো শাড়িটাতে এরকম ছোট্ট ছোট্ট পাতার কাজ করা আছে। আর আঁচল পোর্শনটা দেখো এরকম ফেব্রিকের কাজ, পুরোটা ফেব্রিকেরই কাজ। এটা হচ্ছে আঁচল। তো বড্ড ছোট শাড়িটা, সোনাই পরেও ছিল, তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার। তো একটু আগেও পরেছিল, তো আমরা সেটারও ভিডিও করেছি। তো যাই হোক আমি দেখাচ্ছি তোমাদেরকে। এত ছোট না শাড়িটা, একটা কুচি হয়নি, জাস্ট আঁচল হয়েছে আর পুরো ফেত্তা দিয়ে হয়েছে, একটাও কুচি হয় না। আর এর থেকে বড় শাড়ি ওদের হয় না, এটাই বাচ্চাদের শাড়ি, কেন জানি না সোনাইয়ের হচ্ছে না। তো যাই হোক, এটাই ও বাড়িতে সবসময় গামছা নিয়ে পরে। তো এটা পরেই এখন চলবে আর কি, গামছার বদলে। তো দেখতে তো বেশ সুন্দর লাগছে, আর পরেও ছিল সোনাইকে দারুণ লাগছে। তোমরা একবার দেখো সেটা। কি হলো কই দেখি তোমাকে কেমন লাগছে একটু দেখো না। শাড়িটা কিনে আনার সঙ্গে সঙ্গে একটু পরে নিয়েছে, তো একদম মাপের কুচি সেরকম হয়নি, দুটো মতো কুচি হয়েছে। বলো তো কেমন লাগলো দেখলে সোনাইকে? তো এর সাথে অনেক ক্লিপ আর একটু লাল কালারের কিনবো। সোনাইয়ের লাল ক্লিপ সেভাবে নেই, পিঙ্কের ওপর আছে, তো মা তো কিনতে পারবে না ঠিকঠাকভাবে। আর সোনাইকে না আমি চুড়ি পরাই না, আমার চুড়ি পরাতে ইচ্ছে করে না, কিন্তু এর সাথে একটু বেশ লাল বা হলুদ চুড়ি হলে ভালো লাগবে। কিন্তু দেখি কাঁচের চুড়িগুলো আমার পরাতে ভীষণ ভয় লাগে, তার জন্য ওকে কিছু পরাই না। এবার এর মধ্যে যদি সম্ভব হয় একদিন বেরোবো। আর সোনাইটা এখন ফোন দেখছে, যার জন্য তোমরা হয়তো একটু আওয়াজ পাচ্ছ। আমারও কয়েকটা টুকটাক জিনিস কেনা আছে, আজকে তো আর বেরোনো হলো না। যদি সরস্বতী পুজোর আগে বেরোতে পারি তো সোনাইয়ের জন্যও কিনবো, দেখা যাক কী হয়। এখন দুদিন হালকা গরম গরম ভাব থাকার পরে না, কালকে আর আজকে বেশ ভালো ঠান্ডা আছে। আর শুভেন্দু নাইট ডিউটি গেলে না ঠান্ডাটা একটু বেশি হয়, কেন জানি না। তো আজকেও নাইট ডিউটি গেল, এক্ষুনি জাস্ট বেরিয়ে গেল। আর আমি এখন রান্নাঘরে আছি, দেখতে পাচ্ছ। রান্নাঘরের লাস্ট কাজ হচ্ছে, সোনাইয়ের জল গরমটা করতে ভুলে গিয়েছিলাম, তো যার জন্য এখনই জল গরমটা করে নিলাম, নাহলে রাত্রে ওকে খাওয়া তো বড্ড প্রবলেম হয়ে যায়। তো জল গরম হলে আজকের মতো কাজ কমপ্লিট। এবার শুধু খাওয়া দাওয়া করবো আর ঘুম। তো এখন শুভেন্দু ডিউটি একটু দেরিতে করে দিয়েছে, এখন বাজে 9:30। তো এখন সবেমাত্র ডিউটি গেল, আগে যেত 8টার সময়। তো যাই হোক, রান্নাবান্না তো সেভাবে কিছু হয়নি, ওই দুপুরে এই সমস্ত কিছু আছে। তো যাই হোক, চলো, তেমনভাবে দেখানোর আর কিছু নেই। আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকে এন্ড করে দিচ্ছি। চলো, দেখা হচ্ছে বড় কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।